ছায়া সুনিবিড় প্রকৃতির মাঝে গাছপালা, তাতে নাম না জানা পাখির কুজন, যেন এক স্বর্গীয় অনুভূতি। আর ভোরের স্নিগ্ধ আলোর কিরণ ছটায় মনে হয় যেন শিল্পী তার তুলির টানে ক্যানভাসে এক অপূর্ব ছবি এঁকেছেন। গ্রামটির নাম বরখেলনা, পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম। এই গ্রামে প্রায় ৭৫০টি পরিবারের বাস। গ্রামের মানুষের কর্মকাণ্ড সকাল থেকেই শুরু হয়ে যায়। মেয়েরা গৃহপালিত পশু পাখিগুলোকে নিয়ে কাজ শুরু করে। গাভীগুলোকে দোহন থেকে শুরু করে হাঁস মুরগিগুলোকে খাওয়ানো দিয়ে চলে সারা দিনের কাজকর্ম। শিশুদের স্কুলে যাওয়া, পাঠশালায় যাওয়া, পড়তে বসানো, তাদের খাওয়ানো, এই সবই গ্রামে মেয়েদের কাজ। বাড়ির কর্মক্ষম সদস্যরাও বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। সারাদিনের কাজকর্ম ও ক্লান্তি সত্ত্বেও গ্রামের মানুষের আধ্যাত্মিক ভাবনা আর ভালোবাসার কাজের মূল আধার হলো গ্রামের মাঝখানে গড়ে তোলা এক মহাদেবের মন্দির বা রুদ্রেশ্বর জিউ। বিশাল আকার এই মন্দির, সৌন্দর্যের আধার। এই মন্দির গড়ে উঠেছে গ্রামের মানুষের অক্লান্ত পরিশ্রম, আধ্যাত্মিক ভাবনা আর গ্রামের মানুষের একতা ও আগ্রহে। তবে অর্থের তো দরকার, তাও এই গ্রামের মানুষের আর্থিক সহায়তা। তবে গ্রামে ওই মহাদেবের নামে দান করা সম্পদ থেকে কিছু অর্থের যোগানও রয়েছে। আরও রয়েছে কয়েকটি বড় বড় পুকুর, যেখান থেকেও বেশ কিছু অর্থের যোগান পাওয়া গেছে। এই মন্দিরকে ঘিরে রয়েছে একটি লোককাহিনী। এই মন্দির সংলগ্ন এলাকায় ছিল একটি ছোট্ট পুকুর বা ছোট্ট ডোবা। কোনোদিন কোনো এক কারণবশত এই ডোবাটি খনন শুরু হয়। তাকে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখাইতে তারপরে বলছে যে দেখুন আমি তো এখানে আছি, আমার মাথায় এরকম চাটা মেরে দিছে, আমাকে হচ্ছে ওইখানে
পূজা পদ্ধতি করো, আর গাজন উৎসব বিভিন্ন রকমের করুন। হ্যাঁ, কিছুটা খনন করার পর দেখা গেল একটি বড় প্রস্তর খণ্ড। এই বৃহৎ আকৃতির প্রস্তরকে তোলার জন্য গ্রামের অনেক মানুষ একসঙ্গে মিলে মোটা কাঁচি বেঁধে টানতে লাগলেন, কিন্তু সকলেই বিফল হলেন। ওই দিন রাত্রে গ্রামের পুরোহিত মশাই স্বপ্নাদেশ পান, মহাদেব স্বয়ং এখানে অধিষ্ঠিত হবেন। তা প্রায় ১৫০ বছর আগের ঘটনা। সেই কারণেই আধ্যাত্মিক আবেশ ও ভক্তি ভাবনা এই গ্রামের মানুষের মধ্যে সৃষ্টি হয় এবং গ্রামের মানুষের সব দিক থেকেই উন্নতির জোয়ার আসে। এই কারণে এই রুদ্রেশ্বর জিউর মন্দির নির্মাণ করা হয় এবং সেদিন থেকেই পুজো পার্বণ শুরু। পার্শ্ববর্তী গ্রামের মানুষজন তাদের মনস্কামনা সিদ্ধির জন্য এখানে মানত করেন। তাই আজও বহু মানুষ নিয়তই তাদের ভক্তি আর্ঘ্য নিবেদনের জন্য এই রুদ্রেশ্বর জিউর মন্দিরে উপস্থিত হন। তাই তো তিনি সদা জাগ্রত থাকেন ভক্তিমতী ভক্তদের কল্যাণ সাধনে। মন্দিরের প্রথমেই রয়েছে বৃহৎ আকৃতির একটি ষাঁড়ের মূর্তি। এই ষাঁড়কেই আমরা মহাদেবের বাহন বলে জানি, কিন্তু নন্দী হলেন মহাদেবের বাহন। নান্দিকে ষণ্ড বা ষাঁড় রূপে কল্পনা করা হয়। পরে অনেক সভ্যতাতেই এই নান্দি সূর্য ও সূর্যের প্রতীক হিসেবে পূজিত হতো। পরে তা শৈব ধর্মের অঙ্গীভূত হয় এবং শিবের বাহন হিসেবে তাকে গণ্য করা হয়ে থাকে। যখন আলো ছিল না, অন্ধকারও ছিল না, দিন ছিল না, রাত্রিও ছিল না, সৎ ছিল না, অসৎ ছিল না, তখন কেবল মাত্র ভগবান শিবই ছিলেন। কলকাতা থেকে প্রায় ১৪০ কিলোমিটার পশ্চিমে এলেই এই গ্রামে এসে আপনিও এই মন্দিরের জাগ্রত মহাদেব দর্শন করে যেতে পারেন। আরও একটি জিনিস পাবেন, বলুন তো কি? সেটি হলো গ্রামের মানুষের আতিথেয়তা, আর দু চোখ ভরে নিয়ে যাবেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। মন্দিরের প্রবেশদ্বারে রয়েছে দুটি সিংহের মূর্তি। এই সিংহ মূর্তি শুভ শক্তির উৎস হিসেবে পরিচিত, তাই এই সিংহ মূর্তি যে কোনো পবিত্র স্থানে রাখা হয়ে থাকে। আসলে প্রাচীনকাল থেকে এটি একটি ধারণা। বেদে বলা হয়েছে সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনি লীলাচ্ছলে ব্রহ্মারূপ সৃষ্টি করেন, বিষ্ণু রূপ ধারণ করে পালন করেন, আবার রুদ্র রূপ ধারণ করে সংহার করেন।
ব্রহ্মা বিষ্ণু হর, তারই সৃষ্টি স্থিতি লয়ের তিনটি রূপভেদ মাত্র। বাহ, বিশাল আকার এই বটবৃক্ষটি দাঁড়িয়ে আছে কত স্মৃতি নিয়ে। এখানে আপনি এলে আপনিও পাবেন প্রশান্তির আশ্বাস। তাই তো এই বৃক্ষ তার স্মৃতির ঝুলি থেকে অজস্র স্মৃতির পাতা এখানে ছড়িয়ে রেখেছে। পাশেই রয়েছে লেখাপড়ার জন্য একটি নার্সারি স্কুল। এই স্কুলে গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য শিক্ষক ও শিক্ষিকাগণ ব্যস্ত রয়েছেন। আরও রয়েছে একটি পাঠাগার ও কারুকার্য খচিত শীতলা মাতার মন্দির।